কখনো কখনো হুটহাট আমাদের মিষ্টি কিছু খাওয়ার প্রচণ্ড ক্রেভিংস হয়, তাই না? আজকের ভিডিওটি সেই সব মুহূর্তের জন্য একদম পারফেক্ট। আমি আজকে মাত্র একটি ডিম আর কিছু পাউরুটি স্লাইস দিয়ে খুবই মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করে দেখাবো, যেটা খেতে খুবই মজার এবং মাত্র 5 মিনিটে তৈরি করা যাবে। ফার্স্টে আমি এখানে কয়েক স্লাইস পাউরুটি নিয়েছি, একটু ফ্রেশ পাউরুটি দিয়ে করলে খেতে ভালো লাগবে। এবার যেটা করব, পাউরুটির চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিব। এতে করে যেটা হবে, দেখতে ভালো লাগবে, এছাড়া আর কোনো কারণ নেই কেটে নেওয়ার। আপনারা চাইলে ব্রাউন অংশ সহ করতে পারেন। এবার আমি মাঝ বরাবর লম্বা করে কেটে নিচ্ছি খুব সুন্দর একটা শেপে আনার জন্য। এবার একটি ছড়ানো পাত্রর মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় একটি ডিম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, খুবই সামান্য পরিমাণ লবণ আর 1 ফোঁটার মতো ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। সব কিছুকে খুব ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে ঘন করে জাল করা দুধ দিয়ে দিচ্ছি, 4 থেকে 5 টেবিল চামচের মতো হবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা পাউরুটিগুলোকে এভাবে করে ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু পাউরুটিগুলো একদম ভিজে ডিমের সাথে মিশে যাবে। এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিব। বাটারের পরিবর্তে ঘি দেওয়া যাবে, চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে খুব সুন্দর ফ্লেভার আনার জন্য বাটার মাস্ট। এবার আমি এই পাউরুটিগুলোকে ভালোভাবে দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিব। এই রেসিপিটি অনেক বেশি ইজি এবং খেতে খুবই মজার। হুটহাট বাসায় গেস্ট চলে আসলে বা বাচ্চাদের টিফিনে সকাল বিকেলের নাস্তায় তৈরি করা যাবে, খুবই স্বাস্থ্যকর, সেই সাথে খেতে খুবই মজার। ডিম দুধের মধ্যে ভিজে নেওয়ার কারণে ভেতরটা অনেক বেশি সফট হবে আর উপরের ব্রাউন অংশটার জন্য খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। সব কিছু মিলিয়ে খেতে ভীষণ মজার। আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন, তবে খাবারটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এবং এক্সট্রা একটু স্বাদ অ্যাড করার জন্য যেটা করব, গুঁড়া দুধের মধ্যে এভাবে করে মিক্স করে নিব। এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে এবং যেটা দেখতে সুন্দর লাগবে সেটা খাওয়ার আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে। তো যাই হোক, এবার আপনাদের মতো করে মধু, কিছু ফ্রুটস অ্যাড করে পরিবেশন করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম আরও মজার সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।